এখনো পর্যন্ত দেশদ্রোহী কার্যকলাপ করতেই ব্যস্ত। এই সেই বামপন্থী যারা জেএনইউ ইউনিভার্সিটিতে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহর স্লোগান লাগায়। এই সেই বামপন্থী যারা আফজল হাম শর্মিন্দা হয় তেরে কাতিল জিন্দা হয় স্লোগান দেয়, যেই আফজল গুরুর হয়ে, যেই আফজল গুরু 26/11-তে নিরীহ ভারতবাসীদেরকে হত্যা করেছিল। এই সেই বামপন্থী যারা কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গ বলে দাবি করে, এরা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি। এই সেই বামপন্থী যারা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সেকেন্ড ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করে, ভারতের ইতিহাস বৈচিত্র্যকে ধ্বংস করার চেষ্টা করে। তাই বলবো, ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মড ফোর্স, আমাদের বায়ুসেনা, স্থলসেনা, জলসেনা, তারা তো বাইরের শত্রুদেরকে দমন করছে, যোগ্য জবাব দিচ্ছে, মাটিতে মিশিয়ে দিচ্ছে। কিন্তু দেশের ভিতরে এই যে দেশ বিরোধীরা রয়েছে, দেশদ্রোহীরা রয়েছে, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে কারা সরাবে? তাই একটাই বক্তব্য, এই দেশদ্রোহী বামপন্থীদেরকে চিহ্নিত করুন। এই সেই বামপন্থী যারা যখন 1946 সালে যখন স্লোগান উঠিয়েছিল মুসলিম লীগ সুহরাওয়ার্দীর শাসনে, আলী জিন্নার নেতৃত্বে, ছিন কে লেঙ্গে পাকিস্তান, মার কে লেঙ্গে পাকিস্তান, বাট কে লেঙ্গে পাকিস্তান, কাট কে লেঙ্গে পাকিস্তান, তখন এই বামপন্থীরা, এই জ্যোতিবাবুরা মুসলিম লীগের সাথে ধর্মতলাতে একসাথে বৈঠক করেছিল পাকিস্তানের দাবিতে। এই সেই বামপন্থী যারা ভারতের টুকরো চেয়েছিল, এই সেই বামপন্থী যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, এই সেই বামপন্থী যারা 60-এর দশকে ভারত চায়না যুদ্ধের সময় চীনের পাশে দাঁড়িয়েছিল এবং বলেছিল যে যারা ভারতীয় সেনাকে রক্ত দেবে তারা পার্টি থেকে বহিষ্কৃত করা হবে তাদেরকে। এই সেই